লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। আল্লাহর নবীজি বলেন, যাকুম নামক ফলের একটু যদি একটু রস যদি পৃথিবীর মধ্যে পড়ে যেত, আল্লাহর নবীজি বলেন লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। আল্লাহর নবীজি বলেন সারা পৃথিবীর মানুষের খোরাক আর পোশাক নষ্ট হয়ে যেত। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতবারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا। আল্লাহ বলছেন এখানে তার পরিচয় দিয়ে শেষমেশ আল্লাহ কি বলছেন, এমন একটা পরিবেশ পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করবেন, মানুষ সব জানে সব বুঝে আল্লাহর নিয়ামত ভোগ করে, কিন্তু এরপরেও আল্লাহ চিনে না, আল্লাহ মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম পালন করে না। এমন মানুষ কি আপনার আমার সমাজে নাই? জোরে বলেন, এমন মানুষ কি আপনার আমার সমাজে নাই? এমন মানুষ আপনার আমার সমাজের আছে। এই মানুষগুলো যখন আল্লাহ মানে না, আল্লাহ চিনে না, আল্লাহ মানলেও আল্লাহ চিনলেও ঈমান থাকলেও নেক কাজ করে না, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, ওই মানুষের জন্য আল্লাহ কি রাখছেন, জাহান্নামে তার জন্য কি প্রস্তুত করা আছে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا من حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون। الله বলেন ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে তার জন্য আল্লাহ কি বরাদ্দ রেখেছেন, আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা মিন হামিম, তার জন্য জাহান্নামে উপযোগী পানি থাকবে না। উপযোগী পানি কেন ব্যাখ্যা করলাম, কেন অনুবাদ করলাম? হামিম শব্দের দুই ধরনের অর্থ উলামায়ে কেরাম বলেন। হামিমের অর্থ গরম পানীয় হয়, হামিমের অর্থ ঠান্ডা পানীয় হয়। জাহান্নামে যখন জাহান্নামে যাবে, শীতের দিনে জাহান্নামীকে গরম পানি দেওয়া হবে না, বরং শীতের দিনে আরো ঠান্ডা পানি দেওয়া হবে। শীতের দিনে ঠান্ডা পানি পান করলে কেমন লাগে, গরমের দিনে গরম পানি দেওয়া হবে, ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামীমা, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ ঠান্ডার সময় ঠান্ডা পানি পান করাবেন, গরমের সময় গরম পানি পান করাবেন। فَالنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ
وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল জুড়ি নয়াগ্রাম শ্যামলতলা জামে মসজিদের দোয়াই জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মেহেরবানি করে রমজানুল মুবারকের 20তম তারাবি, রমজান মাসের 20তম দিনের রাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে অত্যন্ত নম্রতার সাথে একনিষ্ঠতার সাথে বসার তৌফিক দান। এজন্য আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রমজানুল মুবারকের
যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, সেখানে অত্যন্ত গুরুত্বের সাথে যেটা আমরা অনুভব করি, উপলব্ধি করি, সেটা হলো আল্লাহ তাআলা এই মাসে সকল মানুষের জন্য রহমত, দয়া, দ্বিতীয়ত মাগফিরাত, ক্ষমা, 3 নম্বর জাহান্নাম থেকে মুক্তির সমূহ উপকরণ রমজান মাসে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। কোন মানুষ আল্লাহর দয়া ব্যতীত জাহান্নাম থেকে মুক্তি পাবে না। গুনাহ নিয়ে কেউ জাহান্নামে যাওয়ার পরে তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলেই তবে জান্নাতে যাবে। এর মানে হলো গুনাহ মাফি ছাড়া কেউ জান্নাতে যাবে না। এজন্য বোঝা যায় রমজান মাসের মূল উদ্দেশ্যই হলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। এর মানে জাহান্নাম সম্পর্কে আমাদের ভয়, জাহান্নামের শাস্তি, জাহান্নামের যত দুঃখ দুর্দশা, সেগুলোকে স্মরণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তির যত উপকরণ আছে সেগুলো অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আল্লাহর জান্নাতীদের লিস্টভুক্ত, খাতারভুক্ত হয়ে যাওয়া একজন মুমিনের জীবনে রমজানের সবচাইতে বড় উপহার, জাহান্নাম থেকে মুক্তি লাভ। এই দুনিয়াতে এত আমল করলাম, কিন্তু আমার আমল যদি আমাকে, দুনিয়াতে আমার তৎপরতা, আমার উঠা বসা, আমার চলাফেরা যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে না পারে, তবে বলেন আমার পরকালটা আমার জন্য সুখকর নাকি দুঃখের, কষ্টের? কোনো সন্দেহ নাই। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রমজান মাসের প্রতি রাত্রে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের ইফতারে, প্রতি ইফতারে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন আমি এত বড় সুযোগ পেয়েও যদি জাহান্নামীদের লিস্ট থেকে আমার নাম কাটাতে না পারি, তবে বলেন আমি কি সফল? আমি তো ব্যর্থ মানুষ। 5 আগস্টের পরে, এরপরেও যদি কেউ মামলার থেকে নিজের নাম খাটাইতো না পারে, বুঝেন নাই? রাজনৈতিক যত মামলা আছে, যদি 5 আগস্টের পরেও যদি মামলা থেকে নাম খাটাইতো না পারে, তোর কাটাইতো কোন দিন? তো যদি রমজান পাওয়ার পরেও যদি আমি জাহান্নামের লিস্ট থেকে আমার নাম খাটাইতে না পারি, তো বলেন না আপনি, আমাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনাকে, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন কোন দিনের আর্তনাদে, কোন সময়ের দোয়ায়, কোন সময়ের আমল? আমরা জাহান্নাম থেকে পানা চাই না। এর কারণ হলো অনেক ক্ষেত্রে আমরা জাহান্নাম কি জিনিসটা বুঝিই না। এটার যে একটা
কষ্টদায়ক পরিস্থিতি আছে, এটা সম্পর্কে আমাদের ধারণা অনেকের নেই, শুধু মুখ দিয়ে বলি আর কি, ঠিক না? মুখ দিয়ে বলি ঠিক, কিন্তু বাস্তবে জাহান্নাম এর ভয় আমাদের অন্তরে খুব একটা নাই, জানা শোনাও যে নাই। অথচ জাহান্নাম এত ভয়ের এক জিনিস। আল্লাহ বলে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলে, সকল মানুষকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, সকল কি জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। কেন রাসূল বলেন, জাহান্নামের উপর দিয়েই আল্লাহ তাআলা ব্রিজ বানায় দিবেন। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সকল মানুষ কি জাহান্নামের ওই পুল অতিক্রম করতে হবে। আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ বলেন, যাদের তাকওয়া আছে, যাদের পরহেজগারি আছে, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা জানায় দেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিব। জাহান্নামের পুল আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে দ্রুততার সাথে পার করায়া দেব। হাদিস শরীফে নবীজি এর ধরন বর্ণনা করেছেন, ওয়া ইয়াসুদুরুন নাসু মিনহা। মানুষ জাহান্নামের পুল কিভাবে পার হবে? বিআমালিহিম, মানুষের আমলের মাধ্যমে। কিছু মানুষ জাহান্নামের পুল অতিক্রম করবেন কালামিল বার। নবীজি বলেন, কিছু মানুষ জাহান্নামের পুল অতিক্রম করবেন বিজলির গতিতে পার হয়ে যাবেন। বিজলির গতিতে পার হয়ে যাবেন। তো বিজলির গতি তো বুঝেনি কি গতি, এত দ্রুততার সাথে জাহান্নাম পার হয়ে যাবে। আরেকদল মানুষ, ওয়া মিনকুম কামাররির রিহ, নবীজি বলেন আরেকদল মানুষ জাহান্নামের ওই পুল পার হবে বাতাসের গতিতে। বাতাসের গতি কি পরিমাণ? বাতাসের গতি বোঝার জন্য মাঝে মধ্যে মেঘের দিনে ঘর থেকে বের হয়ে মেঘমালার দিকে তাকালে বোঝা যায় বাতাসের গতি কি পরিমাণ। কোন কোন সময় মেঘমালা দেখা যায় আমাদের মাথার উপরে, চোখের পলক ফেলার আগে আগেই দেখা যায় আমাদের মাথার উপর থেকে মেঘমালা অনেক দূরে চলে গেছে। এই মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় যে মখলুক, ওই মখলুকের নাম হইল বাতাস। সুবহানাল্লাহ। এর মানে বাতাসের গতি। একদল মানুষ বিজলির গতিতে জাহান্নামে পার হয়ে যাবে, পুল পার হয়ে যাবে, সিরাত পার হয়ে যাবে। আর আরেক দল মানুষ, এরা বাতাসের গতিতে সিরাত পার হবে। আরেক দল মানুষ ঘোড়া, তেজস্বী ঘোড়ার গতিতে জাহান্নাম পার হবে, পুল পার হবে। এভাবে একদল মানুষ দৌড়ে দৌড়ে জাহান্নামের পুল পার হবে। আরেকদল মানুষ স্বাভাবিক হাঁটার গতিতে জাহান্নামের পুল পার হবে। মানুষের আমল, মানুষের নেক, মানুষের তাকওয়া, মানুষের পরহেজগারির পাওয়ারে জাহান্নামের পুল পার হওয়ার গতির মধ্যে কমবে এবং বাড়বে। সুবহানাল্লাহ। এর মানে আমার হাতের কামাই সব। এখন বলেন, এই যে জাহান্নাম, তার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উম্মতকে সতর্ক করেছেন জাহান্নাম জিনিসটা কি। নবীজি বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াওমাইযিন
লাহা সাবউনা আলফা জিমাম। নবীজি বলেন কিয়ামতের দিন জাহান্নাম মানুষের সামনে উপস্থাপন করা হবে। নবীজি বলেন জাহান্নাম কত বড় হবে? আল্লাহর হাবিব বলেন লাহা সাবউনা আলফা জিমাম, জাহান্নামের 70,000 শিকল থাকবে। 70,000 শিকল। শিকল ধরে টানবেন কারা? মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজরুনাহা। আল্লাহর নবীজি বলেন প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা থাকবেন। আল্লাহর ফেরেশতারা টেনে টেনে জাহান্নামকে নিয়ে যাবেন। 70,000 শিকল, প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা টানতে থাকবেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন তো জাহান্নামটা কত বড় যে হবে। আচ্ছা, জাহান্নামের এই ব্যাপ্তিটা, প্রশস্ততাটা আরেক হাদিসের মাধ্যমে আমরা বুঝি। মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বললেন, ভাই জাহান্নাম কত বড় হবে তুমি জানো কি? আতাদরি মা সাআতু জাহান্নাম। মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সম্বোধন করে বলেন, মুজাহিদ জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ হবে তুমি জানো কি? মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন লা আদরি, আমি জানি না জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ, কত বড় হবে জাহান্নামটা তো আমার জানা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আজাল, হ্যাঁ তুমি জাহান্নামের প্রশস্ততা সম্পর্কে জানো না? ওয়াল্লাহি লা তাদরি, আল্লাহর কসম তুমি জাহান্নামের প্রশস্ততা জানো না। তবে শুনে রাখো জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন জাহান্নামের প্রশস্ততা বোঝানোর জন্য উনি উদাহরণ দিয়েছেন আন্নামা বাইনা শাহমাতি উদুনিহি ওয়া আতিকিহি মাসিরাতু 70 খরিফা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জাহান্নামের প্রশস্ততা অনুভব করার জন্য, উপলব্ধি করার জন্য বলেন জাহান্নামী একজন মানুষ, তার কানের লতি এবং তার কাদের মধ্যখানের দূরত্ব হবে 70 বছরের রাস্তা। কত বছরে? 70 বছরের রাস্তা। এখন বলেন একজন জাহান্নামীর কানের লতি আর তার কাদের মধ্যখানের দূরত্ব যদি হয় কত বছর? 70 বছর। এবার বলেন আমাদের কানের লতি আর কাদের মধ্যখানে দূরত্ব কতটুকু? অর্ধ হাতুই তো না। কিন্তু বলছেন একজন জাহান্নামীর কানের লতি এবং তার কাদের মধ্যকার দূরত্ব কত? মা বাইনা শাহমাতি উদুনিহি ওয়া বাইনা আতিকিহি মাসিরাতু 70 খরিফা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন একজন জাহান্নামীর কানের লতি এবং তার কাদের মধ্যকার দূরত্ব হবে 70 বছরের রাস্তা। এখন বলেন 70 বছরের রাস্তা যদি হয় তার কানের লতি আর কাদের মধ্যকার দূরত্ব, আচ্ছা এই কথাটা এখানে রাখেন, পরে আমরা ব্যাখ্যায় যাচ্ছি। এরপরে আবার প্রশ্ন করলেন তুমি কি জানো জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ? উনি বললেন না আমি তো জানি না। উনি বললেন হ্যাঁ তোমার জানার কথাও না, তবে শোনো জাহান্নামের প্রশস্ততা কেমন হবে। আল্লাহ তাআলা কোরআনের এক মাজিদের এক জায়গায় বলেন ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ,
আল্লাহ তাআলা বলেন, নবী গো উম্মতদেরকে জানিয়ে দিও, ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর জমিনে যতগুলো জমিন আছে সবগুলো জমিন মহান আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহর মুষ্টি বুঝুননি কি কয় আপনারা দেশে? মুইটই কয়। আল্লাহ বলেন, ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন সবগুলো জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, এবং সাতটা আসমান সবগুলো মহান আল্লাহর ডান হাতের মধ্যে বাস করা অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। কার হাতে? কার হাতে? কোন হাতে? ডান হাতে। কোরআনের আয়াত আল্লাহ বলেন, ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, সাত আসমান আল্লাহর ডান হাতের মধ্যে বাস করা অবস্থায় থাকবে। সাত আসমান আল্লাহ তাআলার ডান হাতে বাস করা অবস্থায় থাকবে। এই হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন সংগঠিত হবে, আসমান তো থাকবে না, জমিনও থাকবে না, তখন আসমান জমিনের অবস্থা কেমন হবে? এক হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন হবে সেই দিন আল্লাহ তাআলা সাত জমিনকে ভাঁজ করে নিজের বাম হাতে রাখবেন। কোন হাতে? কোন হাতে? কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ বলেন, যেদিন আমি আসমানকে ভাঁজ করে নিব। সুবহানাল্লাহ। আসমানকে আল্লাহ কি করবেন? ভাঁজ বুঝেননি আপনারা? ওই যে আপনারা আমরা মাঝে মধ্যে ধান রোদ্রে দেই, ধান রোদ্রে দেওয়ার পরে ধান উঠানোর পরে যেটাই দিই ওটার নাম কি? শ্বাস। কি নাম? শ্বাস। এরপরে শ্বাসটা আমরা কি করি? ভাঁজ করি। আল্লাহ বলছেন এইভাবে, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ বলছেন আমি আসমানকে ভাঁজ করে নেব। হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা এসেছে, আল্লাহ তাআলা সবগুলো আসমানকে এইভাবে তার ডান হাতের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা মুষ্টিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। জমিনকে আল্লাহ তাআলা মুষ্টিবদ্ধ করে রাখবেন। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা। জমিন আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে থাকবে। এখন বলেন আপনারা, প্রশ্ন তো জাগে, আসমান আল্লাহ ভাঁজ করে নেবেন, জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, তো প্রশ্ন হইল ফাআইনান নাস, লোকজন থাকবে কোথায়? মানুষজন থাকবে কোথায়? আসমান তো বাজ হয়ে গেল, জমিনও তো বাজ হয়ে গেল, তো মানুষ থাকবে কোথায়? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ফাআইনান নাস। আগনবীজি আসমানও বাজ করে নেওয়া হলো, জমিন তো আল্লাহর মুষ্টির ভিতরে চলে গেল। ফাআইনান নাস, নবীজি গো মানুষজন থাকবে কোথায়? আল্লাহর হাবিব বলেন, মানুষজন ওই সময় জাহান্নামের পুলের উপরে থাকবে। কোন জায়গায়? কোন জায়গায়? জাহান্নামের পুলের উপরে থাকবে। এবার বলেন আপনারা, জাহান্নামের পুল কত বড়? সব মানুষ জাহান্নামের পুলের উপরে থাকবে। জাহান্নামের পুল যদি এত বড় হয়, তো বলেন না জাহান্নামের প্রশস্ততাটা কি পরিমাণ হবে? কত প্রশস্ত হবে জাহান্নাম। এই কথা বুঝার সাথে আবার ওই আমাদের আগের কথা মিলায় নেন। একজন জাহান্নামীর কানের লতি থেকে তার কাদের মধ্যখানের দূরত্ব কত দিনের? 70 বছরের রাস্তা। এবার বলেন না, একজন জাহান্নামীর কাঁধ আর কানের লতি ওই যদি 70 বছরের দূরত্ব হয়, তো একজন জাহান্নামীর শরীরের সাইজ কত বড়?
একজন জাহান্নামীর শরীরের সাইজ কত বড় হবে? আমরা তো মাত্র 3.5 হাত, পুরা বডি ওই 3.5 হাত, আমরা যার যার হাতে 3.5 হাতের বডি আমরা। এরপরেও আমাদের জন্য কত বড় বড় বিল্ডিং দরকার, কত বড় বড় স্থান দরকার, কত বড় বড় মসজিদ দরকার, কত বড় বড় প্রতিষ্ঠান দরকার, কত বড় বড় ঘর দরকার। আর একজন জাহান্নামীর কাঁধটু কানের লতি যদি এত বড় হয়, তাহলে ওই জাহান্নামীর পুরা শরীরের সাইজ যে কত বড় হবে। এমন মানুষের জন্য কত বড় জাহান্নাম হওয়া দরকার। এই কথার সাথে যুক্ত করেন আরেক কথা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, ইয়া আদম আখরিজ বা'সান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে বলবেন, আদম তুমি জাহান্নামীদেরকে আলাদা করে নাও। আদম বলবেন, আল্লাহ। ঘটনার আকস্মিকতায় আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ওয়া মা বা'সুন নার। আল্লাহ তাআলা আপনি বলছেন জাহান্নামীদেরকে আলাদা করার জন্য, ওয়া মা বা'সুন নার, জাহান্নামী কারা হবে একটু যদি বলতেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, মিন কুল্লি আলফিন তিসআতান তিসআতুমিআ ওয়া তিসআতান ওয়া তিসঈন। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাআলা জানায় দিবেন জাহান্নামী কারা জানতে চাও? প্রতি 1999 জন হবে জাহান্নামী। প্রতি 1000 এখন বলেন প্রতি 1999 জন জাহান্নামী। আর একজন জাহান্নামীর শরীরের আয়তন কি পরিমাণ? কানের লতি থেকে কাঁধ পর্যন্ত কত বছরের রাস্তা? এখন হিসাব করুন জাহান্নাম কত বড় হইতো। রাসূল বলে এত বড় জাহান্নাম আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে। আচ্ছা, জাহান্নামের প্রশস্ততা এবং গভীরতার ব্যাপারে আরেকটা হাদিস শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ সামিআ ওয়াজাবাতান। আবু হুরায়রা বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ শুনতে পেলেন। আমরা যখন ওই আওয়াজের দিকে কর্ণপাত করলাম, আল্লাহর নবীজি বললেন, আতাদরুনা মা হাদা। সাহাবীরা আমার, এই যে আওয়াজ তোমরা শুনেছো, এই আওয়াজ সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? ওই আওয়াজকে তোমরা চিনো? সাহাবীরা জবাব দিলেন, কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বলেন, নবীজি গো, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহর হাবিব বলেন, এই আওয়াজ হচ্ছে হাদা হাজারুন আরসালাহুল্লাহু ফি জাহান্নাম মুযু ৭০ খরিফা। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা শুনো, যে আওয়াজ শুনেছো, এই আওয়াজটা হলো জাহান্নামের একটা পাথরের আওয়াজ। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? জাহান্নামের একটা পাথরের আওয়াজ। এরপর নবীজি ওই পাথরের পরিপূর্ণ বিবরণ দিলেন, আরসালাহুল্লাহু ফি জাহান্নাম মুযু ৭০ খরিফা। আল্লাহর নবীজি বলেন, ৭০ বছর আগে আল্লাহ তাআলা ওই পাথরটা জাহান্নামের দিকে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ ইনতাহা ইলা কারিহা। ৭০ বছর আগের ছুড়া পাথর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। এবার অনুভব করেন জাহান্নামের গভীরতা কি পরিমাণ, জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ। এমন এক জাহান্নাম আল্লাহ তাআলা আপনার আমার জন্য, অবাধ্যদের জন্য, সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ তাআলা বানায় রাখছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ বলেন,
সকলের জন্যই জাহান্নামের প্রতিজ্ঞা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জাহান্নামের ভয় দেখানো হয়েছে। মানে জাহান্নামে জ্বলবেন এই কথা আল্লাহ বারবার আপনাকে বলছেন, আমাকে বলছেন। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলেন জাহান্নামের 7টা স্তর আছে, প্রতিটি স্তরের জন্য আলাদা আলাদা মানুষও আছে। নাউজুবিল্লাহ। কে কোন স্তরে যাবেন স্তর পর্যন্ত বন্টন করে দেওয়া হয়েছে। এখন বলেন জাহান্নাম আমাদের কত কাছে, কত নিকটে, প্রতিনিয়ত যেন জাহান্নাম আমাদেরকে ডাকছে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। এই দুনিয়াতে কত মানুষ জাহান্নামের পথে দাঁড়িয়ে আমাদেরকে আহ্বান করছে, হাতছানি দিয়ে ডাকছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এমন কত উপকরণ যে বিদ্যমান জাহান্নামে নিয়ে যাওয়ার, কত উপকরণ আমার ঘরে আছে, আমার সাথে আছে, আমার সঙ্গে আছে, আমি নিজে টেরই পাচ্ছি না। আমি জাহান্নামীদের লিস্টভুক্ত যে হয়ে গেছি অনেক আগে, এটা আমি নিজেও টের পাচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা জাহান্নাম আপনার জন্য, আমার জন্য কিভাবে ফনা তুলে আমাদের দিকে ধ্বংসন করার জন্য তাকায় আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে শাস্তি কেমন হবে, কত ধরনের শাস্তি আল্লাহ সেখানে রেখেছেন। কত শাস্তির কথা বলবেন, কত শাস্তির কথা শুনবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামী মরণের পর থেকেই জাহান্নামের শাস্তি ভোগ করা তার শুরু হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ জাহান্নামী যখন মারা যায়, কবরস্থ হয়, তার কবর থেকেই তার আযাব শুরু হয়ে যায়। তার কবরে তার জন্য সাপগুলো আল্লাহ তাআলা লেলিয়ে দেন, এই সাপগুলো তাকে ধ্বংসন করতে থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপগুলো তাকে ধ্বংসন করে এক একটা সাপের মধ্যে কি পরিমাণ বিষ। আল্লাহর হাবিব বলেন একটা সাপ যদি এই পৃথিবীর মধ্যে মুখের লালা নয়, মুখের বিষ নয়, যদি শ্বাস ছাড়তো আল্লাহর জমিনে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর জমিনে কোনো সবুজ গাছপালা উদ্ভিদ উৎপাদিত হতো না, জন্মিত না, কোনো গাছ জাগতো না। সুবহানাল্লাহ। এত বিষ এক সাপের শ্বাসের মধ্যে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি হাইয়াত কাআমসালিল বুখত। আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে যে সাপগুলো থাকবে ওই সাপগুলো হবে বড় বড় উটের মতো। নাউজুবিল্লাহ। কার মতো? বড় বড় উটের মতো। বড় বড় উটের মতো সাপ। উট তো এমনিতেই কত লম্বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মধ্যে সাপ, সাপ এমনিতেই বড় হতে হতে অনেক বড় হয়। আর এই সাপগুলো উটের মতো মানে কি এক একটার সাইজ যে কত বড় হবে আপনি কল্পনা করে দেখেন। নবীজি বলছেন কাআমসালিল বুখ। আর রাসূল বলেন ওয়া ইন্না ফি জাহান্নামা আকারিব কাআমসালিল বিগাল। আল্লাহ নবীজি বলেন জাহান্নামের মধ্যে বিচ্ছু আছে, ওই বিচ্ছুগুলো হবে খচ্চরের মতো সাইজের। মানে এত বড় বড়, এত বড় বড় সাপ আর এত বড় বড় বিচ্ছু আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এক একটা যদি কামড় দেয়, নবীজি বলছেন ওই কামড়ের প্রভাব 40 বছর পর্যন্ত বিষ আর ব্যথা তার শরীরে লেগে থাকবে। 40 বছর পর্যন্ত এক একটা সাপ বিচ্ছুর কামড়ের বিষ ব্যথা সে অনুভব করবে। এটা জাহান্নামের অবস্থান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি কি চাইবেন সেখানে আল্লাহ আপনার জন্য কি রাখছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলছেন আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলে দিচ্ছেন জাহান্নামের মধ্যে কি আছে আপনার জন্য। পানিও আছে, তবে ওই পানি কেমন পানি। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামী, এই জাহান্নামীর কানের লতি আর কাঁধের মধ্যখানে যে 70 বছরের রাস্তা, নবীজি বলছেন এই কাঁধ এবং কানের মধ্যখান দিয়ে আল্লাহর হাবিব বলেন ফিহা আউদিয়াতুল কাইহি ওয়াদ-দাম। নবী বলেন তার কাঁধ এবং কানের লতির মধ্যখানে পুজ এবং রক্তের নদী থাকবে।
পুজ এবং রক্তের নদী। 70 বছরের রাস্তা যদি হয় নদী, আমরা জুড়ি নদী কত বড়, কয়দিনের রাস্তা, ফাঁস মাত্রই তো মনে করেন 10 মিনিটের রাস্তা, একটা কথার কথা, আর নয় 2 মিনিটের রাস্তা, এর বেশি তো অবশ্যই না। কিন্তু জাহান্নামীর একজন জাহান্নামীর কাঁধ এবং কানের লতির মধ্যখানে 70 বছরের রাস্তা, আর এই জায়গার মধ্যে তার বডির মধ্যেই থাকবে আল্লাহ তাআলা পুজ এবং রক্তের নদী প্রবাহিত করবেন। এখন বলেন, তার জন্য পানি তো তার কাছে আছে, তবে ওই পানিটা কেমন পানি? টিউবওয়েলের পানি, সাবমার্সিবল মোটরের পানি, হাওরের পানি, খালের পানি, বিলের পানি না, না, সেই পানি তো হলো জাহান্নামী। জাহান্নামী জ্বলতে জ্বলতে যে পুজ এবং রক্ত জমা হয়, সেই পুজ এবং রক্ত একজন জাহান্নামীকে পান করার জন্য দেওয়া। নাউজুবিল্লাহ। ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا। আল্লাহ বলছেন, এখানে তার পরিচয় দিয়ে শেষমেশ আল্লাহ কি বলছেন, এমন একটা পরিবেশ পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করবেন, মানুষ সব জানে, সব বুঝে, আল্লাহর নিয়ামত ভোগ করে, কিন্তু এরপরেও আল্লাহ চিনে না, আল্লাহ মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম পালন করে না। এমন মানুষ কি আপনার আমার সমাজে নাই? জোরে বলেন, এমন মানুষ কি আপনার আমার সমাজে নাই? এমন মানুষ আপনার আমার সমাজের আছে। এই মানুষগুলো যখন আল্লাহ মানে না, আল্লাহ চিনে না, আল্লাহ মানলেও আল্লাহ চিনলেও ঈমান থাকলেও নেক কাজ করে না, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, ওই মানুষের জন্য আল্লাহ কি রাখছেন, জাহান্নামে তার জন্য কি প্রস্তুত করা আছে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, খুযূহু ফাগুল্লূহু সুম্মাল জাহীমা সাল্লূ ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا من حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون الله বলেন, ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে তার জন্য আল্লাহ কি বরাদ্দ রেখেছেন? আল্লাহ বলেন, ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা মিন হামিম, তার জন্য জাহান্নামে উপযোগী পানি থাকবে না। উপযোগী পানি কেন ব্যাখ্যা করলাম, কেন অনুবাদ করলাম? হামিম শব্দের 2 ধরনের অর্থ উলামায়ে কেরাম বলেন। হামিমের অর্থ গরম পানীয় হয়, হামিমের অর্থ ঠান্ডা পানীয় হয়। জাহান্নামে যখন জাহান্নামে যাবে, শীতের দিনে জাহান্নামীকে গরম পানি দেওয়া হবে না, বরং শীতের দিনে আরো ঠান্ডা পানি দেওয়া হবে। শীতের দিনে ঠান্ডা পানি পান করলে কেমন লাগে, গরমের দিনে গরম পানি দেওয়া হবে, ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ বলেন, ওয়াসুকু মাআন হামিমা,
আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ ঠান্ডার সময় ঠান্ডা পানি পান করাবেন, গরমের সময় গরম পানি পান করাবেন। এখন ঠান্ডার সময় ঠান্ডা পানি, গরমের সময় গরম পানি। এখন গরম পানির অবস্থাটা কেমন হবে ওইটার ব্যাখ্যা আরেক হাদিসের মধ্যে এসেছে। ওই গরম পানি কেমন হবে এটার ব্যাখ্যা আরেক হাদিসের মধ্যে এসেছে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু মিন রুউসিহিম। আল্লাহর নবীজি বলেন গরম পানি তাদের মাথার উপর থেকে আল্লাহ ঢেলে দিবেন, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইন্নাল হামিমা লা ইউসাব্বু মিন রুউসিহিম হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি। আল্লাহর নবীজি বলেন মাথার উপরে যেই গরম পানি ঢেলে দেওয়া হবে সেই গরম পানি মাথার থেকে নিয়ে তার পেটের ভিতরে ঢুকে যাবে। গরম পানি কিন্তু গরম পানি মাথার উপরে ডানা হবে, ওই মাথার উপরে গরম পানি তার পেটের ভিতরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াসুল্লুতু, ওই গরম পানি তার পেটের ভিতরে যা আছে সবগুলোকে আল্লাহ তাআলার হুকুমে এমন ভাবে সবগুলোকে সে চতুর্দিক থেকে ছিটায় ফেলবে, ছড়ায় ফেলবে। পেটের ভিতরে যত কানেকশন আছে, যত জোড়া আছে, গরম পানির কারণে সবগুলো জোড়ার কানেকশন ছুটে যাবে, শেষ হয়ে যাবে, বন্ধন সবগুলো ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমনকি তার নাড়ি বুড়ি পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে তার পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই গরম পানির প্রভাবের কারণে তার পেটের ভিতরে যা আছে সবগুলো তোর পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন গরম পানি কেমন? আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াওমা গাহুনা মিন হামিম। গরমের দিনে ঠান্ডা পানি, ঠান্ডার দিনে গরম পানি দেওয়া হবে না। এই আয়াতে বলছেন ঠান্ডার দিনে গরম পানি দেওয়া হবে না, মানে ঠান্ডা দিনে ঠান্ডা পানি দেওয়া হবে। অন্য আয়াতে বলছেন ওয়াসুকু মাআন হামিমা, গরমের দিনে গরম পানি পান করানো হবে। গরম পানির প্রভাব কেমন হবে আল্লাহ তাআলা বলেন গরম পানির কারণে পেটের মধ্যে গরম পানি যেমন উতলাইতে থাকে, তার পেটের মধ্যে তার নাড়ি বুড়ি পর্যন্ত উতলাতে থাকবে। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের মধ্যে এমন জুতা আছে যে জুতাগুলো হবে জাহান্নামের আগুনের তৈরি জুতা। ওই জুতা যখন পায়ে দিবেন আল্লাহর হাবিব বলেন তার মগজ পর্যন্ত উতলাতে থাকবে। মগজ দেখেন না, খালি পায়ে রৌদ্রের দিনে আপনার চৈত্র মাসে আর বৈশাখ মাসে, ফাল্গুন মাসে, আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ মাসে রাস্তার পাকা রাস্তায় পা দিলে এমন ভাবে গরম লাগে, বোঝা যায় মগজে উতরায়, ঠিক না বেটি? আর ওই সময় জাহান্নামীদের পায়ে আল্লাহ জাহান্নামী জুতা, আগুনের জুতা পড়ায় দিবেন, তার মাথার মগজ পর্যন্ত উতরাতে থাকবে, উতলাতে থাকবে। পেটের মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব শুরু হবে গরম পানির কারণে। সবগুলো নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেড়ে তার পেশাবের রাস্তা দিয়ে আর পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ 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 তাআলা বলেন জাহান্নামের মধ্যে খাওয়ার জন্য কি দেওয়া হবে? ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসীম ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাকুম, আল্লাহ বলেন নিশ্চয় যাকুম ফল, যাকুম ফল, যাকুম ফল, ফল বলে গাছও বলে, গাছের নামও যাকুম, ফলের নামও যাকুম। ইন্না শাজারাতাজ যাকুম, একটু অনুভব করেন, যদি কানের লতি দেখে কাত পর্যন্ত 70 বছরের রাস্তা হয়, 70 বছরের দূরত্ব হয়, তবে তো বোঝা যাচ্ছে বডিটা কেমন হবে। ওই বডির মানুষের পেটের খিদাটাও কেমন হবে একটু অনুভব করেন। পেটের খিদা যখন লাগবে, আল্লাহর কাছে যখন খানা চাইবে, আল্লাহ বলবেন তার জন্য খানা প্রস্তুত আছে। কোন ধরনের খানা? ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম নামক ফল থেকে খাওয়ার জন্য দেওয়া হবে।
আল্লাহ বলছেন যাকুম নামক ফল কার জন্য আল্লাহ খাবার হিসেবে দিবেন, তাআমুল আসীম, গুনাহগারদের জন্য খাবার হবে, ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। ওই যাকুম নামক ফল যখন আপনার পেটের ভিতরে যাবে, পেটের ভিতরে এত সহজে যাবে না, এত সহজে যাবে না, এত সহজে যাবে না। আল্লাহ তাআলা যে বলছেন যাকুম নামক ফল বিষাক্ত ফল, চতুর্দিকে কাঁটা আছে, ওই কাঁটাদার ফলটা যখন আপনি পেটের খিদায় আপনার পেটের মুখের মধ্যে যখন পড়বেন, তার চতুর্দিকের কাঁটা আপনার মুখের মধ্যে চতুর্দিকে বিদ্ধ হয়ে যাবে, ঢুকে যাবে, ফলে আপনি আর ওই যাকুম নামক ফলটা বেরও করতে পারবেন না, গিলতেও পারবেন না, গলৎকরণ করতে পারবেন না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়বেন। একটা কাঁটা যদি গলায় লেগে যায় তবে আমাদের অশান্তির কোনো শেষ নাই, অস্থিরতার শেষ নাই। এত বড় ফল, যেই ফলের মধ্যে কাঁটার শেষ নাই, বিষাক্ত কাঁটা যখন মুখের মধ্যে, তালুর মধ্যে, জিহ্বার মধ্যে, গলার মধ্যে বিদ্ধ হবে, আল্লাহর বান্দা না পারবে বের করতে, না পারবে গলৎকরণ করতে, এমন একটা পরিস্থিতিতে তার অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। আল্লাহ বলেন ওই যাকুমের আরেকটা পরিচয় দিয়েছেন। যাকুম নামক ফল কি? আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন যাকুম নামক ফল আল্লাহ তাআলা গুনাহগারদের জন্য দিবেন। আল্লাহ তাআলা বলেন ওই যাকুম নামক ফল আল্লাহ তাআলা জাহান্নামের তলদেশে আল্লাহ তাআলা উৎপাদন করেন। নাউজুবিল্লাহ। কোন জায়গায়? জাহান্নামের তলদেশে, মানে জাহান্নামেই যাকুম ফল উৎপাদিত হয়। আচ্ছা বলেন এই দুনিয়াতে কোন গাছ আগুনেও জন্ম নেয়? আগুন কোন গাছ কি এমন আছে যেই গাছ আগুনের মধ্যেও থাকে? নাই। কিন্তু যাকুম নামক গাছটা জাহান্নামের তলদেশে আল্লাহ তাআলা উৎপাদিত করে। এই আগুন সহনীয় একটা গাছ, আগুন সহনীয় একটা ফল। এবার বলেন এই ফল যখন আপনার খাদ্য হবে, এই ফলটা কেমন হবে? আল্লাহ বলছেন এমন ফল আল্লাহ জাহান্নামীকে দিবেন। আচ্ছা অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন যাকুম ফলটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহু। আল্লাহর নবীজি বলেন যাকুম নামক ফলের একটু যদি একটু রস যদি পৃথিবীর মধ্যে পড়ে যেত, আল্লাহর নবীজি বলেন লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। আল্লাহর নবীজি বলেন সারা পৃথিবীর মানুষের খোরাক আর পোশাক নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। যাকুমের এক কাতরা যদি পৃথিবীর মধ্যে পড়তো আর ফলের মধ্যে, ফসলের মধ্যে আপনি তৃপ্তি পাইতেন না, স্বাদ পাইতেন না, মজা পাইতেন না, সব বিষাক্ত বিষাদময় হয়ে যেত। এমন কঠিন একটা খাবার আল্লাহ মানুষকে দিবেন। মানুষ তো পেটের খেদায় ওইটা আপনার ঠপ ঠপ কইরা মুখের ভিতরে পড়বে, কিন্তু মুখে দিয়া তো হর্ববিহত, না পারে বাহির করতে, না হারে ভিতরে নিতে, গোসা কাদা লাগলে গলায় বাহিরও করা যায় না। মাতন না আপনারা গেলেও যায় না, তখন দৌড় পড়ে ইমাম সাহেবের কাছে কলা লইয়া। মাতুন না আপনারা হুজুর কলাটা পইরা দেন, হুজুর কলা পইরা দিছেন। এরপরে কলা কেন পইরা দেওয়া, এটা একটা কৌশল। আচ্ছা গোসাটা কলার ভিতরে ঢুকে গেলে তো কলা পড়া আপনি খাইবেন, দেবেন, গোসাটা কাটাটা আপনার ভিতরে চলে যেতে পারে। যাকুম ফলটা তখন পানির জন্য চিৎকার করে। পানিটা কেমন তা তো বুঝছেন। নবীজি বলেন পানি যখন তার সামনে নিয়ে আসা হবে, আল্লাহর হাবিব বলেন এত গরম পানি, এত গরম পানি। আল্লাহর নবীজি বলেন গরম পানি যখন তার সামনে নিয়ে আসা হবে, সাথী সাথী তার পুরাটা চেহারা ঝলসে যাবে। চেহারা ঝলসে, গরমের প্রভাবে। দেখেন না আপনার শীতের দিনে মানুষ আগুন থাপায়, বলেনি আপনাদের দেশে? বেশি কাছে গেলে এমন গরম লাগে, বুঝা যায় সামনে জ্বলে যাবে, একটু দূরে থাকে। তো বলছেন এত গরম পানি যে ওই গরম পানির প্রচন্ড তাপ যখন তার চেহারায় লাগবে, তার পুরাটা চেহারা ঝলসে যাবে,
চেহারার অস্তিত্ব থাকবে না। আমাদের চেহারা তো মনে করেন পলিথিন ব্যাগের মতোই, চামড়া, এগুলো ঝলসে থাকবে, ঝলসে যাবে। এরপর নবীজি বলেন কিন্তু এরপরেও ওইটার ব্যথার কারণে সে পানি পান করার থেকে বিরত থাকবে না। দুর্গন্ধময় পানি সে তার মুখের ভিতরে ঢুকাবে, কি মাত্র মুখের ভিতরে ঢুকাবে, তালু জ্বলবে, জিহ্বা জ্বলবে, ঠোঁট জ্বলবে। নবীজি বলছেন মুখের ভিতরে যখন পানি ঢুকাতে যাবে, নিচের ঠোঁট লটকিতে লটকিতে নাভি পর্যন্ত চলে আসবে, উপরের ঠোঁট উপরের দিকে উঠতে 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 মাথার মধ্যখানে চলে যাবে। দেখেন না, আগুন পলিথিনের কাছে গেলে পলিথিনকে জায়গায় থাকে না, দুদিকে চলে যায়, দুদিকে, মানে আমাদের দেশে কি বলে এটাকে, বইলা যায়। তো বলে এইভাবে মানুষের ঠোঁট নিচের দিকে চলে আসবে, উপরের ঠোঁট উপরের দিকে উঠে যাবে জাহান্নামের পানির প্রচন্ড তাপের কারণে। এরপরেও সে তার ওই ব্যথার কারণে পানি পান করার থেকে বিরত থাকবে না, পানি পান করেই ছাড়বে। যেই মাত্র পানি পান করতে যাবে, পানির তাপের কারণে, গরমের প্রচন্ডতার কারণে, তীব্রতার কারণে যাক্কুম নামক ফলটা টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওই ফল যখন তার পেটের ভিতরে যাবে, যাবার সময়ের অবস্থা কেমন তা তো বুঝেনই, গলার অবস্থা কেমন তা তো বুঝেনি। এই ফল যখন, কাঁটাদার ফল যখন পেটের ভিতরে যাবে, নবীজি বলেন পেটের ভিতরে যা আছে সবগুলো নাড়ি ভুড়ি আঁত ছিঁড়ে ফেড়ে তার পিছনের রাস্তা দিয়ে বেরোবে। এমন এক কঠিন পরিস্থিতি আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য সেখানে রাখছে। মানুষের বদ আমলের ব্যবধানে, ভিন্নতায় আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আরো রকমের শাস্তি তার জন্য বরাদ্দ রেখেছে। যারা মদ পান করে, হাদিস শরীফের মধ্যে আসে মদ পান যারা করে তাদের জন্য কি শাস্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামী যারা জাহান্নামে যাবে মদ পান করে, তাদের জন্য কি শাস্তি। আইয়াসকিয়াহুল্লাহু মিন নাগরিল গুতাম, নবীজি বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ গুথা নদী থেকে পানি পান করাবেন। গুথা নদী কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু ওয়া মা নাগরুল গুতাম, সাহাবীরা বলেন ওগো নবীজি নাহরুল গুতা কি, গুথা নদী কি যদি একটু বলতেন। নবীজি বলেন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যে নদী থেকে পান করাবেন ওই নদীর নাম হলো নাহরুল গুতা। নাহরুল গুতা কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন নাহরুন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত ইউযি আগলান নারি রিহু ফুরুজিহিম। নবীজি বলেন জাহান্নামে জ্বলবে, ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা গুথা নদী থেকে পানি পান করাবেন। গুথা নদী কি চিননি? আল্লাহর নবীজি বলেন জাহান্নামে বেশ্যা নারীরা জাহান্নামে থাকবে, পতিতা নারীরা জাহান্নামে থাকবে। ওই পতিতা নারীদের যৌনাঙ্গ থেকে, যৌনস্থান থেকে, পেশাবের রাস্তা থেকে প্রবাহিত নদীর নাম হলো নাহরুল গুতা। নাউজুবিল্লাহ, এমন নদী থেকে আল্লাহ পানি, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন বলেন এত ধরনের রকমের শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন লাহা সাবাগাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে 7টা স্তর আছে। কয়টা? 7টা স্তর আছে। 7টা স্তরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মানুষ রাখবেন। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। এমন জাহান্নাম, প্রশস্ত জাহান্নাম আল্লাহ আমার জন্য আপনার জন্য রাখছেন। আর আমাদেরকে শিখায়া দিয়েছেন কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। রমজান মাস আসে, শেষ দশক ঢুকলেই তো জাহান্নাম থেকে মুক্তির স্পেশালি একটা ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। স্পেশালি একটা ব্যবস্থা পুরো মাসে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, কোনো সন্দেহ নাই।
কিন্তু শেষ দশকে স্পেশালি ভাবে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এই দশকের নবীজির আমল কি ছিল? এই দশকের নবীজির আমল ছিল আহিয়া লাইলাম ওয়া আইকাযা আহলাম ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। নবীজির আমল ছিল সারা রাত নবীজি জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ, কালকে কইবেন নে? সুবহানাল্লাহ, কালকে কইবা নেব? আহিয়া লাইলা, নবীজি সারা রাত জাগতেন। নাই সুবহানাল্লাহ। আবার আরো জোরে। তবে নবীজি সারা রাত জাগার উদ্দেশ্য এখানে হতে পারে বেশিরভাগ রাত আল্লাহ রাসূল জেগে থাকতেন। সাধারণত নবীজি পুরা রাত জাগার আমল করতেন, কিছুটা না হইলেও ঘুমাইতেন। আমাদের অনেকের তো ঘুম হই না, ওষুধ না খেলে। নবীজি সারা রাত জেগে থাকতেন এমন খুব কম হইতো, মানে করতেনই না, কিছুটা না হইলেও ঘুমাইতেন নবী রাত্রে। বাকি রমজানের শেষ দশকে নবীজির আমল কেমন ছিল? আম্মা জান নিজে বলেন নবীজি পুরা রাত যেন জেগে থাকতেন। শুধু নিজে জাগতেন না, ওয়া আইকাযা আহলা, নিজের পরিবার পরিজন স্ত্রীদেরকেও জাগ্রত করতেন। যারা সন্তান, যারা প্রাপ্তবয়স্ক, নামাজ পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, এদেরকে জাগাইতেন, স্ত্রীদেরকে ঘুম থেকে জাগাইতেন। আমরা স্ত্রীরাই আমরা জাগাই, ঠিক না? সারি সময় কে কারে জাগায়? এরাই তো আমরা জাগায়। কিন্তু নবীজি কি করতেন? ওয়া আইকাযা আহলা, নবীজি নিজের পরিবারদেরকে ঘুম থেকে জাগ্রত করতেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়া জাদ্দা, নবীজি চেষ্টা করতেন, কষ্ট করতেন ইবাদতের জন্য। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি রমজানের শেষ দশকে এমন চেষ্টা করতেন যে চেষ্টা রাসূল অন্য সময় করতেন না। দেখেন, এই জীবনে কোন মানুষের কোন কাজ কষ্ট ছাড়া হয় না, হয় সব কাজই কষ্টের মাধ্যমে। আপনি দান করতে চাইলে, সদকা করতে চাইলে কষ্ট কইরা করা লাগে নাকি? কোন মানুষ এমনই আছে যার সম্পদের লোভ নাই, ইচ্ছা নাই, সম্পদ বাড়তো এই ইচ্ছা নাই? কার? সবারই আছে। আমি ধনী হইতাম এই ইচ্ছা কার নাই? সবারই আছে। নবীজিকে প্রশ্ন করা হলো কোন সদকা উত্তম? নবীজি বললেন যে মানুষ সদকা করে এমন সময় যখন তার টাকার দরকারও এবং তার ধনী হওয়ার ইচ্ছাও আছে, ওই সময় যে সদকা করে এই সদকা সবার চেয়ে উত্তম। কেন? ধনীর ইচ্ছা, ধনী হওয়ার ইচ্ছা থাকলে, স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থাকলে সদকা করতে মন চাইব। এরপরেও যদি কেউ সদকা করে, রাসূল বলছেন তার সদকা সবার চেয়ে উত্তম। কেন? সে এই সদকা করতে মনের সাথে যুদ্ধ করেছে। তো নবীজি রমজানের শেষ দশকে সদকা খায়রাতের উপর আমল বাড়ায় দিতেন। এমনিতেই রাসূলের সদকা খয়রাত বেশি ছিল, পুরো মাসেই আল্লাহ রাসূল সদকা খয়রাত বেশি করতেন, বিশেষ করে রমজানের শেষ দশকে। আচ্ছা, নবীজির কি সম্পদ খুব বেশি ছিল? আমরা তো অনেক সময় বলি আমার তো খুব নাই, হালত ভালো না। আচ্ছা, হালত কার ভালো? কোন সময়ই বা ভালো থাকে? দুনিয়াতে আপনি একবারে 100 ভালো থাকবেন সম্ভব নেই বলেন? আপনার এই দুনিয়া তো এর নাম একটা কষ্ট লেগেই থাকবে আপনার। লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলতেন মানুষকে সৃষ্টি করেছি আমি কষ্ট নির্ভর, শ্রম নির্ভর, কষ্ট করতে হবে তোমার। বলেন এখানে আমরা যারা আছি, কোন মানুষের জীবনে কষ্ট নেই? সবার জীবনে কষ্ট আছে। কোন মানুষের জীবনে বিপদ নাই? সবার জীবনে আছে। কোন মানুষ সব সময় ভালো অবস্থায় থাকে? কোন মানুষের জীবনে খারাপ অবস্থা আসে না? সবার জীবনে আসে। তো এখন কি আপনি খারাপ অবস্থা আসছে দেখে আপনি কি সব বাদ দিয়ে দিবেন? আপনাকে এটা জীবনের বাস্তবতা মেনে নিতে হবে, এর মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। যেটা করে এটা করতে হবে, করতে হবে, করতে হবে। আগে করতেন বেশি, অবস্থা ভালো না, কম করবেন। আগে আপনি নামাজ পড়তেন 8 রাকাত, পুরো তাহাজ্জুদ পড়তেন,
8 রাকাত পড়তেন, 10 রাকাত পড়তেন, 12 রাকাত পড়তেন। আপনি এখন পারছেন না, 4 রাকাত পড়বেন, 2 রাকাত পড়বেন। আপনি বাদ দিয়ে দিবেন? আপনার হালত ভালো নয়, ঠিক আছে, কম করবেন। আপনি এক সময় অনেক বেশি নফল নামাজ পড়তেন দিনের বেলা, জোহরের আগের সুন্নত পড়তেন, পরের সুন্নত পড়তেন, আরো পড়তেন, আরো পড়তেন, আরো পড়তেন, আসরের সুন্নত মিস দিতেন না। আপনি অনেক আমল করতেন, এখন পারেন না, তো আপনি একবারে বাদ দিয়ে দিবেন, একবারে বাদ দিবেন। আপনি সদকা করতেন, আগে অনেক বেশি করতেন, এখন হালত ভালো না, এটা তো জীবনেরই অংশ, এটা জীবনেরই বাস্তবতা, তো আপনি একবারে বাদ দিয়ে দিবেন। কম করেন, কম করেন, কম করেন, কম করবেন, কিন্তু ছাড়বেন না, ছাড়বেন না। জীবন তো এটার নাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শেষ দশকে জাগ্রত থাকতেন, নিজের পরিবারদেরকে ঘুম থেকে জাগ্রত করতেন এবং যদ্ধা কষ্ট করতেন। ওয়াশাদ্দাল মিযা, আল্লাহর রাসূল কোমর বাইন্দা লাগতেন। কেমনে লাগতেন? নতুন না, কই নি আপনারা দেশ কেমনে লাগছে? কোমর বাইন্দা লাগছে। নবীজি ওয়াশাদ্দাল মিযা, নবীজি কোমর বেঁধে লাগতেন। এটার দুই অর্থ, একটা হলো মানে বেশি চেষ্টা করতেন এটা, আর আরেক অর্থ হচ্ছে রাসূল কোমর বেঁধে লাগতেন, এর অর্থ হচ্ছে নবীজি পরিবার পরিজনের কাছে যাইতেন না। সুবহানাল্লাহ, জোরে কও। মানে এমন কি বর্ণনার মধ্যে পাওয়া যায় তাওয়া ফিরাশাহু, নবীজি বিছানাটা বাজ করে রাখতেন। ওয়াতাজালান নিসা, এবং রাসূল কোন স্ত্রীর কাছে যেতেন না। সুবহানাল্লাহ, শুধু আল্লাহর ইবাদত, শুধু আল্লাহর ইবাদত, শুধু আল্লাহর ইবাদত। রমজানের শেষ, এটা কি আইতো না? কোন দিন? কালকে থেকে, কালকে মাগরিব থেকেই শেষ দশক শুরু। মাগরিবের আযান শুরু, ইফতার শুরু, শেষ দশক শুরু। শেষ দশকে আপনার আমার জীবনটা, আমার আমলটা কেমন হওয়া দরকার? মেরে মুহতারাম হাজিরিন, এই জমানা আমার আপনার জন্য, যারা মোটামুটি 40 বছর 35 বছরের হয়ে গেছি, আমাদের জন্য এই জমানাটা বড় ক্রিটিক্যাল। একটা সময় আমরা দেখে এসেছি, এত কঠিন ছিল না যুগ, এখন আমরা অনেক কঠিন একটা সময় পার করছি। আর যারা মুরব্বী, উনারা তো আগেরটার সাথে এখনকারটার মিল নাই, হই মাতুন না, কোনো মিল নাই। আর যারা বড় হচ্ছে মাত্র, তারা মোটামুটি একটা মিলের ভিতরে আছে। একটা সময় আমাদের অবস্থা কেমন ছিল? একটা পারিবারিক বন্ধন এত সুখকর ছিল, মানুষ বাবা মায়ের বাধ্য সন্তান ছিল, বাবা মায়ের কথা ছাড়া ঘর থেকে বের হইতো না। ছিল না একটা সময় বলেন? এমনকি রাত্রে দেরি করে আসলে বাবাকে জবাবদিহি করতে হতো, দেরি হইল কেন? কিন্তু এখনকার যুগে এমন আছে, পরিবর্তন হয়েছে কিনা? পরিবর্তন হয়েছে। আমরা যারা মোটামুটি 40, 45, 35 বছরের, আমাদের কাছেও এখন আগেরটা কিছুটা পাইছি, আর এখন আগেরটা ঠিক উল্টোটা দেখছি। এর মানে একটু ঠিক আছে, কিন্তু যারা মুরব্বী হয়ে গেছেন, তারা তো এখনকার ছেলে মেয়েদের থেকে এমন কিছু পাচ্ছেন যেটা জীবনেও কল্পনাও করা যায় না। তারা তাদের মা বাবার সাথে এমন আচরণ করেন। মাশাআল্লাহ, এই যুগে কিছু যুবক যুবতী এমনও আছে, নিজের জীবনটাকে মা বাবার জন্য উৎসর্গ করে। এমন যুবক যুবতীও আছে। আমি কয়েকজন যুবকের কথা জানি যারা মা বাবার খেদমত করার জন্য প্রবাস জীবন ছেড়ে চলেছে। এমন যুবকও জানি। অনেক আছে নিজের জীবনের রুজি রোজগারের বিশেষ একটা মা বাবার জন্য বরাদ্দ রাখে। আমি নিজের কথাও বলি বা অন্যের কথা, অন্য অনেক মানুষের কথা আমার জানা আছে। মা বাবা জীবিত থাকার সময় মা বাবার ঔষধের পিছনে যত টাকা ব্যয় হইত, ওইটা হিসাব কইরা গরিবকে সদকা করে মসজিদ মাদ্রাসায় দিয়ে দেয়। এমন অনেক মানুষ আছে। কেন? মা বাবা জীবিত থাকলে তাদের ঔষধের জন্য যে আমার টাকাটা খরচ হইতো, ওই টাকাটা দিতেন কে? মাতুন না। যাদের মা বাবা নাই, মারা গেছেন, আর বিগত দিনে আপনি ঔষধের না খাওয়াইছেন, আচ্ছা এখন বলেন আপনি ওই টাকাটা আলাদা করতে পারবেন?
এটা দেখি এখন তো আমার আম্মা আব্বা নাই, ওষুধ খাওয়াই দিলা হয় না, তাহলে ওই টাকাটা দেখি আমি একটু আয় হিসাবে আমি আলাদা করে রাখি, দেখবেন নাই। কেন ছিলেন, খরচের রাস্তা ছিল, আল্লাহ তাআলা আপনাকে রুজি দিয়েছেন, আপনি টেরই পান নাই। ঠিক এইরকম যদি আপনি মা বাবা না থাকার পরে যদি তাদের জন্য ইসালে সোয়াবের জন্য যেই টাকাটা দিয়ে আপনি ঔষধ খরচ করতেন, যেই টাকাটা দিয়ে আপনি এই করতেন সেই করতেন, সেই টাকাটা আপনি এখন আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায়, গরিবদের মধ্যে বন্টন করে দিন, পারবেন না ইনশাআল্লাহ? তাদের মা বাবা নাই বিশেষ করে। আমি অনেকগুলো কথা বললাম না আপনাকে, শুধু মা বাবার একটা উদাহরণ টানলাম। মা বাবার জন্য আপনি যে কাজটা করতেন ওই কাজটা, ওই টাকাটা আপনি ব্যয় করে দিন, হবে কি, লাভটা কি হবে, আল্লাহ তাআলা আপনাকে কুদরতি ভাবে এটার ব্যবস্থা করে দেন। মা বাবা থাকতে যেভাবে আল্লাহ আপনার জন্য কুদরতি ব্যবস্থা করে দিয়েছেন, এখন নাই, কিন্তু আপনি পথগুলো বন্ধ করেন নাই। মা বাবা থাকতে তাদের উপর ব্যয় করতাম, তারা নাই, এখন কি হইল, আমি তাদের ইসালে সোয়াবের জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করতাম, ইনশাআল্লাহ ওই টাকাটা আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের মা বাবা নাই, আমরা কি করব, আমরা কিভাবে তাদের সাথে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বলছেন, তাদের জন্য ইস্তেগফার করো, গুনাহ মাফির জন্য চাও, এবং তাদের জন্য আল্লাহর রাস্তায় দান করো। তাদের আত্মীয় স্বজন যারা আছে, মায়ের বোন, মায়ের ভাই, অথবা বাবার ভাই, বাবার বোন, এদের সাথে তুমি সুন্দর আচরণ করো, বাবার বন্ধু, এদের সাথে সুন্দর আচরণ করো, দেখবা আল্লাহ তাআলা এদের সাথে সুন্দর আচরণের কারণে মহান রব্বুল আলামিন আপনার মা বাবার সাথে যদি বেয়াদবি হয়েও থাকে, আল্লাহ তাআলা সেটা মাফ করে দেবে। এজন্য মা বাবা মারা যাওয়ার পরে এটা আমার জন্য, আপনার জন্য বড় গুরুত্বপূর্ণ একটা আমল। এই দুনিয়াতে যত মানুষ বড় হয়েছেন, সব মানুষই মা বাবার দোয়া পেয়েই বড় হয়েছে। আবার অনেক মানুষ এমন আছে যারা মা দেখে নাই, বাবাও দেখে নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে চলে গেছেন। কত মা এমন আছি, সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কত সন্তান এমন আছে যে সন্তান মায়ের মহব্বত কিছুদিন পেয়েছে, 2-3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর মায়ের খেদমত, মায়ের স্নেহ মমতা পেয়েছি, বাবা স্নেহ মমতা পেয়েছি, কিন্তু এরপরে বাবা স্নেহ মমতা থেকে বঞ্চিত, মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত। এরে বন্ধু আমার, তুমি যখন দুনিয়ার কোনো বাবা মায়ের মহব্বত তার সন্তানের জন্য দেখো, তোমার মনে বড় আক্ষেপ লাগে, আমার মা যদি জীবিত থাকতেন, আমার বাবা যদি জীবিত থাকতেন, কি পরিমাণ মহব্বত করতেন। এটা আপনাকে কেমনে বুঝাবো, আপনার সন্তানের প্রতি আপনার কেমন মহব্বত, আপনার যেমন মহব্বত, আপনার বাবা মায়ের মহব্বত আপনার জন্য চাইতে কম ছিল না। এবার বলো না, সন্তানের জন্য আপনি যা করবেন, মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু ওই মা বাবার হক আপনার উপর রয়ে গেছে, তাদের জন্য কিছু করো, কিছু করো, আল্লাহ তাআলা খুশি হবেন, তোমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় দিবেন। আপনি আপনার মা বাবার জন্য যা করবেন, তাদের জীবিত অবস্থায় আপনি যা করবেন, আপনার সন্তান আপনার জীবিত অবস্থায় আপনার সঙ্গে এমন আচরণ করবে। আপনার মা বাবা নাই, এদের মৃত্যুর পরে আপনি তাদের জন্য যা করবেন, আপনার সন্তানগুলো আপনার মৃত্যুর পরেও তা করবে, আপনার দেখানো পথে হাঁটবে। কিন্তু আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করেন না, আপনার সন্তানগুলো আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার রেখে যাওয়া সম্পদ সন্তানরা ভোগ করবে, আপনার ইসালে সোয়াবের জন্য কিছু করবে না, ঠিক কিনা? কিন্তু যদি আপনি আপনার জীবদ্দশায় আপনার সন্তানের জন্য আপনি কিছু করে যান, আর আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার জীবদ্দশায় সন্তানকে সাথে নিয়ে, সন্তানকে দেখিয়ে দেখিয়ে সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যদি আপনার বাবা মায়ের জন্য কিছু করেন, মনে রাখবেন
আপনার সন্তানটা আপনাকে দেখে শিখবে। কেন দুনিয়াতে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় আদর্শ হিরো আর শিক্ষক হচ্ছেন তার বাবা, ঠিক কিনা? তুমি যখন তোমার বাবা মায়ের জন্য এমন করবা, আপনার সন্তানটা আপনার জন্য এমন করবে। আপনি যদি আপনার বাবার জন্য মায়ের জন্য কান্না করতে পারেন কবরে যান, আপনার সন্তানটা আপনার জন্য কান্না করবে আপনার কবরে যান। কত সন্তান এমন আছে বছরের বছর যায়, বাবা মায়ের কবরে যায় না, বাবা মায়ের কবরে যায় না। সন্তানদেরকে নিয়ে বাবা মায়ের কবরে যেও, তোমার সন্তানটা শিখবে বাবা মারা গেলে, মা মারা গেলে কবরে জিয়ারত করতে হয়। কেন এই দুনিয়াতে বাবা মা এমন এক দুইজন মানুষ যাদের দিল ও দেমাগের মধ্যে, তাদের মননের মধ্যে সন্তান ছাড়া আর কিছু থাকে না, ঠিক না? মা বাবা, আরে এদেরকে কেউ উপস্থাপন করতে পারবে না। সহজ কথা, এটা মানুষের অনুভূতির একটা ব্যাপার। মা বাবা কি জিনিস এটা কেউ কাউকে বুঝাতে পারবে না। কি জিনিস? এই দুনিয়ার সবচেয়ে নির্ভরতার প্রতীক হচ্ছে, বিশ্বস্ততার প্রতীক মা বাবা। এদের একটা হাতের মধ্যে যে ওজন আছে, এটা দুনিয়ার আর কিছুতে না। এদের হাত যদি মাথায় লাগে, এদের হাত যদি বুকে লাগে, এদের হাত যদি পিঠে লাগে, মনে হয় পুরা সমাজের বিরুদ্ধেও অবস্থান নেওয়া যাবে, ঠিক না? এদের হাত এত শক্ত, এত শক্ত, এদের হাত এত মজবুত। এদের হাত যদি মাথার উপরে থাকে, দেখবেন মন চাইবে যত ঝড় তুফান আসুক সবগুলো মোকাবেলা করা যাবে। কেন? বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে। ওই বাবা নাই, মা নাই, এখন সাহস কোথায় পাবেন? বাবা মায়ের দেখানো পথে হাঁটেন, বাবা মায়ের জন্য সদকা করেন, দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সবগুলো অপূরণ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। অগুছালো কাজ আল্লাহ তাআলা নিজ কুদরতে গুছায় দিবেন। পারবেন ইনশাআল্লাহ। সময় তো রমজান চলে যাচ্ছে, রমজানের দান সদকা কত গুণ সওয়াব বেশি, তা তো আমাদের বলতে হয় না। আপনারা যে পরিমাণ ওয়াজ শুনেন, আমরা যদি বেশি বলতে হয়, শুধু আমলটা করার দাওয়াত দিয়ে গেলাম, আমলটা করিয়ে। মা বোনেরা যারা বাহির থেকে আমাদের কথাগুলো শুনছেন, নিজের বাবার জন্য, মায়ের জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, কত বধূ এমন আছে, পুত্র বধূ এমন আছে নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করেছে, কান্না করে আব্বাকে বেশি দিন পাইলাম না, আম্মাকে বেশি দিন পাইলাম না, দোয়া নেওয়ার সুযোগ হইল না। শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার জন্য দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে আল্লাহ রাস্তায় দান করবো ইনশাআল্লাহ। অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, কত বড় ভাই, কত বড় বোন যারা বাবা মায়েদের অভাব আমাদেরকে বুঝতে দেন। কত বড় ভাই, কত বড় বোন শুধু ছোট ভাই, ছোট বোনদেরকে বাবা মায়ের মতো লালন পালন করেছে। ওই বড় ভাই, বড় বোনদের জন্য কিছু করার দরকার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জড়ি নয়াগ্রাম শিমুলতলা আমাদের প্রিয় জায়গা। আমাদের ডানে ভামে যারা আছেন, আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা, ইমাম সাহেব তো আর আছেন, আমাদের মায়ার মানুষ, মহব্বতের মানুষ। রমজানে আসা হন, দেখা হন, বার্ষিক সম্মেলনে সব বছর তো আসতে পারি না, তবে আসার একটা ইচ্ছা থাকে। কেন এলাকার লোকজন বড় আল্লাহ প্রেমী মানুষ, উলামা প্রেমী মানুষ। এলাকায় মদনী রহমতুল্লাহ আলাইহি এসেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা আসাদ মদনী নব্বরাল্লাহু এই প্রতিষ্ঠানে এসেছে, এই মাটিতে এসেছে। আপনাদের এই মাটি আওলাদে রাসূলদের পদধূলায় ধন্য, আলহামদুলিল্লাহ। বড় বরকতময় মাটি। এখন জুড়ি জামিয়া ইসলামিয়ায় মদনী খানদানের কেউ আসেন মাঝে মাঝে, আসাদ মদনী সাহেব প্রায় আসেন। আসাদ মদনী সাহেবের ছেলে, ওই আসাদ মদনী সাহেবের ভাতিজা, ছোট ভাইয়ের ঘরের ভাতিজা। তো আপনাদের এই এলাকা, আমরা তো দোয়া নেওয়ার জন্য আসি রে ভাই। এলাকায় বহুত মুরব্বী আছেন যারা বড় বড় বুজুর্গদের খেদমত করছে, তো আমরা দোয়া দেওয়ার জন্য আসি না, দোয়া নেওয়ার জন্য আসি। বুঝছেন নি? আপনাদের এলাকা উলামাদের পদধূলায় ধন্য এলাকা, ইলমের সুগ্রাণ এখানে আছে, আমলের একটা পরিবেশ আছে। কতজন লোক এতেকাফে বসে,
20 জনের মতো এতে কম নি মাতুন নাম না কতজন লোক আলহামদুলিল্লাহ বলে এটা ওই হুজুরদের পদদুলার প্রভাব এটা সদকা খয়রাত তো করেন আলহামদুলিল্লাহ কত কাজ হচ্ছে কত কিছু কত সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ দিন দিন উন্নতি হচ্ছে আচ্ছা সদকা খয়রাত করছেন যে গরিব হইছেন নি কেউ হইছেন হইবেন না ইনশাআল্লাহ বড়দের দোয়া আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ মন খুলে প্রাণ খুলে 50 লাখ টাকার কাজ চলছে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ কি বুঝছেন প্রবাসের দেশে যারা আছে দিল খুলে মন খুলে দিচ্ছে আমরা সবার জন্য দোয়া করব এবং আমি আবেদন করে যাব যে পরিমাণ দেবার নিয়ত করছেন আর একটু বাড়ায় দিয়ে নিয়ত একটা আছে তো ওটাতে আরো কিছু বাড়ায় দিয়ে কি হবে আল্লাহ আপনার তাকদিরে এবং আপনার নসিবে আরো বাড়ায়